4 নাম্বার কোশ্চেনটা পড়ো। 4 নাম্বার কোশ্চেনটা পড়ে দেখো কি বলা হয়েছে এখানে, যে 5 নিউটন এর দুটি সমান বল পরস্পর 120 ডিগ্রি কোণে ক্রিয়ারত থাকলে লব্ধির মান কত হবে? 5 নিউটন এর দুটি সমান বল পরস্পর 120 ডিগ্রি কোণে ক্রিয়ারত থাকলে লব্ধির মান কত হবে? তাইলে আমরা সলিউশনটা দেখি। সলিউশনে এই যে এখানে একটা বলের মান হচ্ছে 5 নিউটন, একটা বলের মান হচ্ছে 5 নিউটন, অপর বলটা হচ্ছে 5 নিউটন এবং তাদের মধ্যবর্তী কোণ কত? 120 ডিগ্রি। তার মানে 2 ইনটু আর স্কয়ার ইকুয়াল যে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 ইনটু পি কিউ এবং cos 120 ডিগ্রি, cos 120 ডিগ্রি, cos 120, cos 120 এর ভ্যালু কত? cos 120 ভ্যালু ইকুয়াল হচ্ছে মাইনাস হাফ। 120 মান হচ্ছে মাইনাস হাফ, এই যে এই জন্য এখানে হচ্ছে মাইনাস হাফ বসানো হয়েছে। এবং এরপর হিসাব নিকাশ করে আর এর মান যেটা পাওয়া গেল এটা হচ্ছে 5। তার মানে 5 নিউটনের দুটি সমান বল পরস্পর 120 ডিগ্রি কোণে ক্রিয়ারত থাকলে লব্ধির মান কত হবে? 5ই হবে। এটা একটা শর্টকাট আছে, শর্টকাটটা খুব গুরুত্বপূর্ণ। এই শর্টকাটটা লক্ষ্য করো, এই শর্টকাটটা খুব কাজে দিবে এমসিকিউ সলভের জন্য। দুটি সমান মানের ভেক্টরের লব্ধি যে কোনো একটি ভেক্টরের মানের সমান হলে তার হলে সমান বলদের মধ্যবর্তী কোণ হয় 120 ডিগ্রি। শর্টকাটটা হলো, আরেকবার দেখো, দুটি সমান মানের ভেক্টরের লব্ধি, দুটি সমান মানের ভেক্টরের লব্ধি যে কোনো একটি ভেক্টরের মানের সমান হলে, মানে দুইটা ভেক্টর যদি সমান হয় এবং তাদের লব্ধির মানও যদি যে কোনো একটা ভেক্টরের মানের সমান হয় তাহলে তাদের মধ্যবর্তী কোণ হয় 120 ডিগ্রি। অথবা আমরা এইভাবে বলতে পারি যে দুটি সমান মানের ভেক্টর পরস্পর 120 ডিগ্রি কোণে ক্রিয়ারত থাকলে তাদের লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের মানের সমান হবে। মানে দুটি সমান বল, যেমন ধরো পি, একটা বল হচ্ছে পি, আরেকটা বল হচ্ছে সমান বল যেহেতু তাহলে আরেকটা বল হবে পি, এবং তারা যদি 120 ডিগ্রি কোণে ক্রিয়ারত থাকে, তারা যদি 120 ডিগ্রি কোণে ক্রিয়ারত থাকে তাহলে তাদের লব্ধির মান কত হবে? লব্ধির মান ওই যে কোনো একটা ভেক্টরের মানের সমান হবে, তার মানে লব্ধির মানটাও হবে কত? পি।